জয় গুরু জয় নিতাই। নমস্কার। বং লাইভ 26 এর পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দেখছেন আমাদের যাত্রা সিরিজের দ্বিতীয় পর্ব। আজ আমরা উপস্থিত যাত্রার বিখ্যাত রক্ষাকালী পূজার পবিত্র প্রাঙ্গণে। ভক্তি, বিশ্বাস আর অনুভূতির এক অনন্য মিলন ক্ষেত্র। আজকের এই যাত্রায় আপনাদের সঙ্গে থাকবো আমরা। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি হলো পূজার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি। মালা গাঁথা, লাল জবা ফুল যার রং যেন ভক্তির প্রতীক। প্রতিটি ফুল যত্ন করে গেঁথে তৈরি হচ্ছে সুন্দর মালা। এই মালাগুলো শুধু ফুলের নয়, এর মধ্যে মিশে থাকে মানুষের বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসা। আপনারা তো জানেন মায়ের প্রিয় ফুল জবা। পরিও জবা ফুলের মালা গাচ্ছে, আমিও এদিকে জবা ফুল আর হলুদ ফুল দিয়ে মালাটা খুব সুন্দর করে গাচ্ছি। সব মিলিয়ে এক অপূর্ব ব্যস্ততা। একটা বেলপাতার মালাও গেঁথেছি, দেখতেই পাচ্ছেন। এই যে গড়ি মালাটা খুলে দেখাচ্ছে যে কত বড় আর গাঁথতে হবে। তো ছোট হাতে খুব সুন্দর করে মালাটা গেঁথেছে। এটা বেলপাতার মালা, যেটা মাকে অবশ্যই পরাতে হয়। এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে পুজোর আসল অনুভূতি। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি মায়ের মন্দিরের দিকে। চারিদিকে ভক্তদের আনাগোনা, কেউ প্রণাম করছেন, কেউ আবার নীরবে দাঁড়িয়ে আছেন। আবার সেই পরিবেশের মধ্যে দেখা মিলছে মা রক্ষাকালীর অপূর্ব রূপ। মায়ের এই রূপ যেন একসাথে শক্তি আর মমতার প্রতীক, যেখানে ভক্তরা খুঁজে পান আশ্রয়, সান্ত্বনা আর আশীর্বাদ। এবার আমরা দেখছি নৈবেদ্য প্রস্তুতির কিছু সুন্দর মুহূর্ত। বিভিন্ন শসা, কলা, তরমুজ যত্ন করে কাটা হচ্ছে, সাজানো হচ্ছে থালায়। এই কাটা হচ্ছে তাকে ভালো অর্থে বলতে পারি আমানিকর। এই নৈবেদ্য শুধু খাবার নয়, এটা ভক্তির এক সরল প্রকাশ। প্রতিটি ফল, প্রতিটি উপাদান মায়ের চরণে নিবেদন করার জন্য প্রস্তুত করা হচ্ছে খুবই আন্তরিকতার সঙ্গে। এই সাজানোর দৃশ্যগুলো খুব সাধারণ মনে হলেও এর মধ্যে রয়েছে এক গভীর অনুভূতি। খুব আনন্দের সাথেই আমরা এই কাজগুলো করছি, যেখানে মানুষ তার নিজের সাধ্য মতো মাকে কিছু দেওয়ার চেষ্টা করে। এইভাবে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে মায়ের প্রতিটি পর্ব। আর আমরা অপেক্ষায় রয়েছি সেই পবিত্র মুহূর্তে, যখন মায়ের আরাধনা সম্পূর্ণতা পাবে। ধীরে ধীরে সেই পবিত্র মুহূর্তে এসে উপস্থিত, যার জন্য এতক্ষণ ধরে চলছিল প্রস্তুতি। আপনারা দেখতে পাচ্ছেন সকল নৈবেদ্য, ফল, ফুল আর মালা এখন মায়ের চরণে নিবেদন করার জন্য সাজিয়ে রাখা হয়েছে। এক এক করে ভক্তদের হাতে গাঁথা সেই মালাগুলো এখন পরিয়ে দেওয়া হচ্ছে মাকে। এই দৃশ্য যেন ভক্তি আর ভালোবাসার এক অপূর্ব প্রকাশ। লাল জবা ফুলের মালা, যার প্রতিটি পাপড়িতে মিশে আছে মানুষের আন্তরিকতা। সেই মালা যখন মায়ের গলায় পরানো হয়, মনে হয় যেন ভক্তদের মনের সব প্রার্থনা মায়ের কাছে পৌঁছে যাচ্ছে। জয় মা। এই ছোট মুহূর্তগুলো যাকে করে তোলে এতটা অনুভূতিপূর্ণ, সেখানেই লুকিয়ে থাকে ভক্তির আসল সৌন্দর্য। এবং এখন শুরু হয়ে গেল পুজোর মূল পর্ব। ব্রাহ্মণ মশাই মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা শুরু করেছেন। তার সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের গ্রামের সমস্ত কাকু এবং ব্রাহ্মণ বৃন্দ। সবাই মিলে একসাথে সম্পন্ন করছেন এই পবিত্র আচার। ভিডিওর মাঝখানে বলে রাখি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের ভিডিও এলেই একদম নোটিফিকেশন আপনারা পেয়ে যান। কালী পুজো সম্বন্ধে বলতে গিয়ে যে কথাটা একদম বলা উচিত, এটা হলো যাত্রার এই রক্ষাকালী পুজোটি মূলত চৈত্র মাসের শুক্লপক্ষে মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। এই পুজোর সূচনা ঠিক কবে থেকে তার কোনো নির্দিষ্ট ও লিখিত প্রমাণ পাওয়া যায় না। তবে গ্রামের প্রবীণ মানুষেরা জানান
এই পুজোর ঐতিহ্য বহু প্রাচীন। অনেক বছর আগে থেকেই ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই পুজো পালিত হয়ে আসছে। চারিদিকের নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে মন্ত্রের ধ্বনি, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে পুরো পরিবেশ জুড়ে। এই মুহূর্তে পরিবেশটা একদম বদলে গেছে। ঢাকের তালে তালে ভেসে আসছে ভক্তির সুর, কাঁসারের শব্দ যেন আরো গভীর করে তুলেছে সেই অনুভূতি। এই শব্দগুলো শুধু শোনা যায় না, এগুলো অনুভবও করা যায়। মনে হয় যেন প্রতিটা ধ্বনি মায়ের কাছে পৌঁছে দিচ্ছে মানুষের প্রার্থনা। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের বহু মানুষ এখানে উপস্থিত। মণ্ডপের ভেতরে সবাই শান্তভাবে পুজোর এই দৃশ্য উপভোগ করছেন। কারো চোখে ভক্তি, কারো মনে আশা, কেউ নীরবে প্রার্থনা করছেন। এই একসাথে বসে পুজো দেখার মধ্যেই আছে এক অসাধারণ ঐক্য, যা আমাদের সংস্কৃতির সবচেয়ে সুন্দর দিক। সময়ের সাথে সাথে পুজোর পরিবেশ আরো গভীর হয়ে উঠছে। ঢাক, আসর, মন্ত্র সব মিলিয়ে এক অপূর্ব সঙ্গম। এই মুহূর্তগুলো সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন, এগুলো শুধু অনুভব করা যায়। এই পবিত্র পরিবেশে দাঁড়িয়ে মনে হয় আমরা সবাই যেন এক অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত হয়ে আছি। এইভাবেই চলতে থাকে চাকরায় রক্ষাকারী পুজোর এই পবিত্র পর্ব, যেখানে ভক্তি, বিশ্বাস আর অনুভূতি একসাথে মিশে তৈরি করে এক। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এখানে উপস্থিত রয়েছে গ্রামের প্রায় সকল মানুষ, ছোট থেকে বড় সবাই একসাথে ভক্তি আর বিশ্বাস নিয়ে এই পুজোয় অংশগ্রহণ করছেন। এই পুজো শুধু একটি আচার নয়, এটা গ্রামের সকল মানুষের মিলনের এক পবিত্র উৎসব। সবাই দেখুন নিজের মতো করে মায়ের চরণে প্রার্থনা জানাচ্ছেন, মায়ের আশীর্বাদ কামনা করছেন। দিনের পুজোর সমস্ত পর্ব শেষের পথে এবার সেই পবিত্র শালগ্রাম শিলা, যিনি শ্রীধর নামে পূজিত হন, আমার বাবা শ্রীধরকে মন্দিরে নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের বিশ্বাস মা এখানে অত্যন্ত জাগ্রত, তাই দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন এই পুজোয় যোগ দেন ভক্তি করে। পুজোটা বেশি আড়ম্বরপূর্ণ না হলেও কিন্তু গ্রামের কোনো লোক, এই মুহূর্তটা খুবই শান্ত, কোনো কোলাহল নেই, শুধু ভক্তির এক গভীর অনুভূতি। ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যা, চারিদিকে আলো জ্বলছে আর শুরু হয়েছে সন্ধ্যা আরতি। ঢাকের তালে, কাঁসরের ধ্বনিতে, প্রদীপের আলোয় ভরে উঠেছে চারপাশ। এই ভক্তিময় পরিবেশের মাঝেই একটু অন্যরকম মুহূর্ত ধরা পড়েছে। গ্রামের মানুষজন দেখুন এখানে একসাথে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে আনন্দ করে ফুচকা খাচ্ছেন। ভক্তি আর আনন্দ দুটোই একসাথে মিশে গেছে। এটাই তো আমাদের গ্রামের উৎসবের আসল দিক, তাই নয় কি? এবার আমরা পৌঁছে গেছি ষষ্ঠী তলায়। মা কালী যেখানে, তার বিপরীত দিকেই ষষ্ঠী তলা, যেখানে মা ষষ্ঠীর আরাধনা করা হয়। এখানে মায়ের শিলার সামনে প্রদীপ জ্বালিয়ে ভক্তরা তো ভক্তি প্রার্থনা করছেন নিজের ও পরিবারের মঙ্গল কামনায়। এই ছোট ছোট আচারগুলি আমাদের সংস্কৃতিকে এতটা গভীর করে তোলে। এইভাবেই শেষ হয় আজকের এই পবিত্র ভক্তি, বিশ্বাস আর আনন্দের। এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে জাগরা সিরিজের পরবর্তী পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্বতে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।